কসম করে আল্লাহ অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন কসম দুর্গ বিশিষ্ট আকাশের, কসম তারকার, কসম নক্ষত্রের। এখানে আল্লাহ নক্ষত্রের কসম কাটছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন পরকালের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন জুমার দিনের কসম। আল্লাহ বলেন আরাফার কসম। চারটি কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কার উপর অভিশাপ? কথা দি কন্যাতে, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কয়টা কসম খাইরা? চারটা কসম কেড়ে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। আপনার প্রশ্ন হইতে পারে হুজুর গর্ত আবার খে খনন করলো? এটা এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। এরপর আল্লাহ বলেন আন-নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। আপনাদের প্রশ্ন কোথায় আগুন জ্বলছিল? এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, না আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ, গর্তের কিনারে বসে তারা সব দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে যা কিছু হয়েছিল তা তারা স্বচক্ষে দেখেছিল। প্রশ্ন আপনাদের কিতা দেখছিল, কি হয়েছিল, এটা আপনাদের প্রশ্ন। এখন বুঝবেন না, একটু সামনে বুঝবেন। কিন্তু এই পয়েন্টগুলো যদি আপনারা ধৈর্য না রাখেন তাহলে সামনের আলোচনাটা বুঝতে একটু কঠিন হবে। তাই আমি আপনাদেরকে পয়েন্টগুলো শিখাই দিচ্ছি। প্রথম হলো কয়টা কসম? চারটা কসম। চারটা কসম করে আল্লাহ কি বলছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আপনারা মাথায় রাখবে যে গর্তটা খুঁড়ছে কে। কথা বুঝতেছেন আমার? চারটা কসম করে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আপনাদের মাইন্ডে রাখতে হবে গর্তটা খনন করলো কে। এরপরে প্রশ্ন হলো আল্লাহ বলেন ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। আপনাদের মাইন্ডে রাখতে হবে আগুনটা কোথায় দাউ দাউ করে জ্বলছিল। এরপরে প্রশ্ন হলো যে গর্তের কিনারে বসে তারা সব দেখেছিল। আপনাদের প্রশ্ন কারা দেখছিল, এটা মাইন্ডে রাখবেন। পারবেন ইনশাল্লাহ? এখন আসুন, যেই সূরা বুরুজের ঘটনা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল, সেই ঘটনাটা কি ঘটছিল? রাসূল দুনিয়াতে আসার 90 বছর আগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। এই জালেম শাসক নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? হয়তো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। তারে যে খোদা মানত না তার গর্দান উড়াইয়া দিত। কত বড় জালেম! এই জালেম শাসক মানুষকে বলতো আমি তোমাদের রব। তো তার যুগে জাদুবিদ্যা বেশি চলতো। তো একজন বয়স্ক জাদুঘর ছিল, সে বাদশাকে বলল যে আমি তো কোন সময় মারা যাব, তা আমি জীবনে যা খাম কুখাম শিখছি এটা তার একজনের শিখাইয়া যাওয়া দরকার। তা আপনি একটা কাজ করেন, মেধাবী একজন আমার একটা ছেলে দেন, যাকে আমি আমার সব বিদ্যা শিখাইয়া যাব। বাদশা একজন মেধাবী ছেলে দিল, রাষ্ট্রীয় খরচে তাকে জাদুবিদ্যা শেখানো হলো। এই ছেলে প্রতিদিন জাদুবিদ্যা শিখতে যায়। হঠাৎ করে একদিন দেখে রাস্তার পাশে এক পাদ্রী বৈশা ওয়াজ করতেছে। মনে করুন এই রাস্তা দিয়া যায়, এখানে ওয়াজ চলে, বাস একটু আইসা বসলো। এই যুবক ওয়াজ শুনতে লাগলো, শুই না দেখে ওয়াজ তো ভাল লাগে। প্রতিদিন কিছু সময় পাদ্রীর ওয়াজ শুনে, শুনতে শুনতে যুবকের এই পাদ্রীর প্রতি তার আকর্ষণ বেড়ে গেল। কারণ পাদ্রী ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সে এক আল্লাহর দাওয়াত দেয়। যুবক চিন্তা করলো বাদশা তো নিজেকে খোদা দাবি করে, আর পাদ্রী আমাদেরকে শিক্ষা দিচ্ছে স্রষ্টার গোলামি, আর বাদশা হলো সৃষ্টি, সে একটা মাখলুক।
সে নিজেকে খোদা দাবি করে। যুবক এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করতে 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 এক পর্যায়ে ফাদ্রির কথা শুনে সে কালেমা পইরা ইমান আনছে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে হইয়েন, এটা চিন্তার বিষয় না। রাষ্ট্রীয় খরচে সে জাদুবিদ্যা শিখে আর হঠাৎ করে পাদ্রির কাছে কালেমা পইরা ইমান আনছে। ইমান আনার পরে তার ইমানে দিন তো দিন খালি জজবা বাড়তেছে। সে খালি চিন্তা করে একা একা যে বাদশাও খোদা দাবি করে, পাদ্রিও আমাকে খোদার সন্ধান দিল, দুই খোদার মধ্যে বেশ কমটা কি? আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে গ্রামের মানুষ সব রাস্তার পাশে দাঁড়ায় আছে, এদিকের মানুষ ওই দিকে যেতে পারতেছে না। যুবক গিয়া দেখে এই রাস্তার মধ্যে ভয়ঙ্কর একটা প্রাণী বসা, যেই প্রাণীর ভয়ে গ্রামের মানুষ কোথাও যেতে পারে না। যুবকও যেতে হবে, এখন কি করা যায়? হঠাৎ করে তার মাথায় আসলো আজকেই হলো খুদা